সিরাতুন নবী শিখান, ধর্ম শিখান, তাহলে কমাস কম মরণের চিন্তা আসবে, মরণের সময় যেন কালিমা জারি হয়, মরণটা যেন ভালো অবস্থায় হয়, মরার পরে যেন জানা যায় মানুষ আসে, কবরে যেন একমুঠ মাটি হয়। কারণ মরার পরে লোকে যারে ভালো কয় আল্লাহ তাকে ভালো হিসেবে গণ্য করে। আমাদের আকাবির বাপ দাদাদের মৃত্যু যখন হয়েছে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আরে আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, করোনা চলছে তখন, করোনা জানাজায় যাইতে পারবে না, পুলিশের বাধা। কিন্তু কিসের করোনা, কিসের আইন, কিসের গাড়ি, কিসের বাহিনী পাহারা, এই মানুষগুলার জানাজায় হাজিরা দিয়া সবাই ধন্য হওয়ার জন্য লক্ষ জনতা ভিড় জমায়েছে তাদের কর্মের কারণে, তাদের কর্মের কারণে। কাব ইবনে মালিক বলে, মদিনার বাজারে যাইতাম, আমার দিকে কেউ তাকাইতো না। কাব ইবনে মালিক বলে, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এরা বয়োবৃদ্ধ বুড়া মানুষ, শরমে তারা ঘর থেকে বের হয় না। আমি নওজওয়ান, আমি সাহস করে মসজিদের নববীতে নামাজ পড়তে যাইতাম আল্লাহর রাসূলরে এক নজর দেখার জন্য, অথচ নবী আমার দিকে তাকাইতেন না। আল্লাহর রাসূলের কাছে যায় বসতাম, সালাম দিত না, সালাম দিলে সালাম নিত না। বয়কট করা হয়েছে আমাদেরকে, আমাদের সাথে কথা কয় না। তারপরেও আমি যাইতাম মসজিদে নববীতে আল্লাহর নবীরে এক নজর দেখার জন্য। নামাজ পড়ার বাহানায় তো রাসূলকে এক নজর দেখা যায়। নবী আমারে না দেখলো, আমি নবীরে দেখতাম। কারণ সাহাবায়ে কেরামের হৃদয়ে নবীর জিয়ারতের চেয়ে ভালো আমল আর হয় না। হযরত আবু বকর বলেন, আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা তাকায় দেখা, এটা আমার আমল। এই কারণেই কিয়ামত পর্যন্ত এরকম মাহফিল হবে, হাজার হাজার জনতা আলেমের চেহারা দেখবে। কারণ নবী দেখতে পারবে না, তারা আলেম দেখে দেখে নবী দেখার সব কামায়ের জন্য বসে যাবে। আর আল্লাহ কি বলবে, আল্লাহ আলেম পাই নাই, নায়েবে নবী পাইছি, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি। ওগো আল্লাহ, নবী দেখতে পারি নাই, নায়েবে নবী দেখলাম, তুমি আমারে মাফ করে দাও। কারণ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজির চেহারা দেখাও একটা মুস্তাকিল ইবাদত। এ কারণে আলেমের চেহারা দেখাও ইবাদত। এ কারণে আলেমদের চেহারা দেখলেও লাভ হয়। যারা এটা বুঝে না তারা আলেমদেরকে জেলখানায় বন্দী করে দেয় যেন দেখতে না পারে। যারা বুঝে না তারা এটা করে। কিন্তু যারা আলেম দেখা সব এটা বুঝে, তো তারা তাকে আলেমের চেহারা দেখে, দেখলেও সব। কাব ইবনে মালিক বলে, আমি নবীর এক নজর দেখার লেগে মসজিদে চলে যাই। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলকে দেখবো আমি এক নজর, এর লেগে যেতাম। কিন্তু আল্লাহর রাসূল তো আমার দিকে তাকাইতো না। তবে আমি যখন নামাজে থাকতাম তখন নবী আমারে দেখত। বাপের যেমন সন্তানের জন্য মায়া আছে, সন্তানেরও তো বাপের লেগে মায়া আছে, বাপেরও তো সন্তানের লেগে। উম্মতের যেমন নবীর জন্য মায়া, নবীরও তো উম্মতের জন্য মায়া। কাব যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর রাসূল কানি চোখে তাকে দেখতেন। নামাজরত কাউকে কি দেখা যায়? নামাজরত দেখা যাবে না কেন? শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যায় যা লিখেছেন,
বান্দা যখন নামাজ পড়ে আল্লাহও তো বান্দারে দেখে, নবী দেখতে অসুবিধা কি? এ কারণে যখন নামাজে দাঁড়ায় তখন নবী দেখে। নবীরে দেখা যাবে না, এ কারণে 12ই রবিউল আউয়ালে সাহাবী অন্ধ হয়ে গেছে আফসোসে দোয়া কইরা যে রাসূল আর দেখবো না, এ চোখ আমার লাগবে না। রবিউল আউয়াল মাসে উনি অন্ধ হয়ে গেছে। তুমিও আশেক, সিন্নি খাওয়ার আশেক, র্যালি করার আশেক, কেক কাটার আশেক, আর তৃতীয় ঈদ নামক এক ভণ্ডামি চালু করার দাবিদার আশেক তুমি। আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি ও আশেক। আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। তারিখ নিয়ে ইখতিলাফ থাকলেও রবিউল আউয়ালে যে ইন্তেকাল হয়েছে নবীজির, রবিউল আউয়ালে নবীজির জন্ম হয়েছে এবং ইন্তেকাল হয়েছে, এটার ভেতরে কোনো মতনৈক্য নেই। ইন্তেকালের খবরটা খেজুর বাগানে কর্মরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি কানে আসলো। উনি কাজ করতেছেন, তখন খবর পাইলেন নবীজি নাই। চোখ দিয়ে আর রাসূল দেখা যাবে না। নবীজির ওফাতের সংবাদ ওনার কানে এসেছে। সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত যখন চোখে আর দেখতে পারবো না গো আল্লাহ, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না, ওই চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস আমি দেখতে চাই না, অন্য কিছু দেখবার চাই না গো আল্লাহ। যে চোখ দিয়া মুহাম্মদ নামক নিয়ামত আর দেখা যাবে না, ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় দাও, আমার চোখ তুমি নিয়ে যাও। সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন এক দোয়া করছে, চোখ অন্ধ হয়ে গেছে। এটা হলো মুহাব্বত। আমি জেলখানা থেকে যখন বের হয়েছি তখন এক লোক মুক্তি পাওয়ার খবর পাই গেছে দেখতে, যা বলতেছে, হুজুর, 1 বছর আপনাকে দেখি নাই, আজ আপনি মুক্তি পেয়েছেন তাই আপনার মাদ্রাসায় আসছি, এরকম না। আপনি নাই, তাও আপনার মাদ্রাসায় প্রতি মাসে 2 বার করে আমি আসতাম। আপনারে দেখা যাবে না তো আপনার ঘরটা দেখা যাবে। আমার মতো একটা মোল্লার জন্য যদি কারোর এই প্রেম থাকে, তাহলে রাসূল দেখার প্রেম একটা সাহাবীর কি পরিমাণ আছে। কাব ইবনে মালিক বলে, রাসূলকে দেখার জন্য আমি মসজিদে যাইতাম, কিন্তু নবী আমার দিকে তাকাইতেন না। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রাসূল বললেন, কাব, এদিকে আসো। কাছে গেলাম। আল্লাহর নবী আমাকে বললেন, ঘরে কি তোমার বিবি আছে? জি আছে। তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায় দাও। আমার শাস্তি আরো কঠিন করে দিলেন আল্লাহর নবী। একমাত্র কথা বলার সঙ্গী আমার ঘরে আমার বউ, তাও তাকেও বাবার বাড়ি দিয়ে দিতে বললেন। কাব ইবনে মালিক বলেন, আমি জিগাইলাম, আল্লাহর নবী, তালাক দিয়ে দিব নাকি এমনি পাঠায় দিব? আল্লাহর রাসূল বললেন, এমনি পাঠায় দাও, তালাক দিতে হবে না। কিন্তু কাব ইবনে মালিক বলে, এবার ঘরে আমার বিবিও নাই, মদিনায় কেউ আমার দিকে তাকায় না, কথা বলে না। অর্থাৎ আমি যদি এখন ঘরে মরে যাই, আমার মৃত্যু সংবাদটা বলার মতো কোনো মানুষও আমার ঘরে বিদ্যমান নাই। কাব ইবনে মালিক বলে, তখন আমার আলাদা টেনশনে আমাকে আক্রমণ করলো। সেটা হলো, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, যে মদিনায় আমি বয়কট, আমার ঘরে আমার বউ নাই, আমার মরার খবর বলারও কেউ থাকবে না, আর এই অবস্থায় আমি মরে গেলে আমার জানাজা পড়তেও মদিনার কোনো মুসলমান আসবে না। এই বয়কট অবস্থায় মৃত্যু হইলে এর চেয়ে ভয়ঙ্কর মরণ আর কি হবে, যে আমার কবরে মাটি দেওয়ার কেউ নাই। 16 বছর পরে এদেশে কিছু জালেমকে বয়কট করা হয়েছে। এই বয়কট অবস্থায় যদি এই জালেমগুলার কারোর মৃত্যু হয়, ওদের জানাজা পড়ার মানুষ তালাশ করে
কারণ এই বয়কট হালত, এটা বড় ভয়ঙ্কর বয়কট হালত। মুসলমানরা যদি কাউকে বয়কট করে, তার মরার পরে ইন্না লিল্লাহ কেউ বলে না। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। जन्म की अवस्थाয় হয়েছে এইটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো মরণটা কি অবস্থায় হইতেছে। বঙ্গবন্ধুর ঘরে জন্মগ্রহণ করেছে, ঘরে রাজামস মুখে জন্মগ্রহণ করেছে, হিসাব ওইটার হবে না। মরণ কি অবস্থায় হয়েছে, ইন্না লিল্লাহর হালতে না আলহামদুলিল্লাহর হালতে হয়েছে, এটা কিন্তু দেখার বিষয়। এজন্য আপা কই আছেন, দিল্লি আছেন না কোথায় আছেন, আপনাকে বলবো দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন, আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর অত্যাচার করে ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে আমি অপরাধ করেছি, আমি মাপ চাই, মাপ চান কমাস কম, তাইলে কমাস কম মৃত্যুর সময় আপনি আলহামদুলিল্লাহ আওয়াজ পাইবেন না, ক্ষমা চান আগে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা। এবং আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, জন্মটা তো ভালো হয়েছে, কিন্তু মরণটা যেন নাস্তিক মুরতাদদের আক্রমণে ঈমান শূন্য অবস্থায় না হয়, এটা খেয়াল রাখা প্রত্যেকটা চালাক মুমিনের কাজ। ঘরে সন্তান আছে না, ছেলে আছে মেয়ে আছে, ছেলে মেয়েরে ডুগডুগি বাজান শিখায়েন খালি, মরণ কিরকম হইব এটা আন্দাজ করতে পারবে।